হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা শিক্ষা কেন্দ্র। আজকের এই ক্লাসে আমি তাপের ঘটনা অধ্যায়ের যে সমস্ত নিউমেরিক্যাল কোশ্চেনগুলো পরীক্ষা আসে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো আমাদের প্রথম প্রশ্ন কি বলছে, কোনো কঠিনের আলফা ইকুয়াল 24 × 10⁻⁶ পার ডিগ্রি সি হলে এসআইতে এর মান কত হবে? কোশ্চেনটি সলভ করার আগে আমাদের কয়েকটা কথা মনে রাখতে হবে। সেটা হচ্ছে, তাপমাত্রা দৈর্ঘ্য প্রসার গুণাঙ্ক ডিগ্রি সি আর এসআই কেলভিন সেম একক হবে। অর্থাৎ আলফা যদি কে এককে থাকে মানে কেলভিনে থাকে, আলফা সি সেম হবে, মান সেম হবে, শুধু এককটা পরিবর্তন হবে। তো এখানে কি দেওয়া আছে? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান দেওয়া আছে আলফা ইকুয়াল কত দেওয়া আছে? দেওয়া আছে আলফা ইকুয়াল দেওয়া আছে 24 × 10⁻⁶ পার ডিগ্রি সি। এবার কোশ্চেনে বলছে এসআইতে এর মান কত হবে। এসআইতে এর মান হচ্ছে কেলভিন স্কেলে কত হবে। এটা হচ্ছে সিজিএস একক, তাহলে এসআইতে হবে 24 × 10⁻⁶ থাকবে পার কে, অর্থাৎ মানটা সেম থাকবে, শুধু এককটা পরিবর্তন হবে। আবার যদি কোশ্চেনটা আসে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 24 × 10⁻⁶ পার কে হলে সিজিএস এককে কত, তখন এটা হবে পার ডিগ্রি সি। সংখ্যা একই থাকবে, একক পরিবর্তন হবে। তো নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন বলছে লোহার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক 24 × 10⁻⁶ পার ডিগ্রি সি হলে ফারেনহাইট স্কেলে কত হবে? সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের সম্পর্কটা তার আগে আমাদের জানতে হবে। সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে আলফা এফ মানে ফারেনহাইট স্কেল সমান সমান 5/9 ইন্টু আলফা সি। অর্থাৎ ফারেনহাইট স্কেল যখন বের করব তখন সেলসিয়াস স্কেলের মানকে 5/9 দিয়ে গুণ করব। আবার যখন আলফা সি সেলসিয়াস স্কেলে বার করব তখন হবে 9/5 ইন্টু আলফা এফ, অর্থাৎ উল্টাটা। এই ফর্মুলার সাহায্যে আমরা অঙ্ক করব। তো কী দেওয়া আছে কোশ্চেনে? কোশ্চেনে দেওয়া আছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মান দেওয়া আছে, কোশ্চেন 2 এর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কত দেওয়া আছে? বিটা দেওয়া আছে তোমার 24 × 10⁻⁶ পার ডিগ্রি সি, এটা দেওয়া আছে বিটার মান। তোমাকে বলছে ফারেনহাইট স্কেলে কত, তা আমাদের ফর্মুলা কি? আলফা এফ। তাহলে লিখবো এখানে আলফা হবে না, বিটা এফ, কারণ ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলছে, সমান সমান 5/9 ইন্টু সেলসিয়াস স্কেলের মান। ডিগ্রি সি ইনভার্স। এটাকে কাটাকাটি করবে, কাটাকাটি করা যাবে না, 3 দিয়ে 3 থেকে 9, 3 8 24, 5 8 40, 40কে 3 দিয়ে ভাগ করবে, এই 13.33 ইন্টু 10⁻6 ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। তাহলে এটা হবে। নেক্সট 3 নম্বর কোশ্চেন, কোশ্চেন 3তে কি বলছে? বলছে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 0.000021 পার ডিগ্রি সি হলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কত হবে? তো এটার ক্ষেত্রে আমাদের 3 প্রকার প্রসারণ গুণাঙ্কের সম্পর্কটা আমাদের প্রত্যেকে জানা আছে নিশ্চয়। সম্পর্কটা কি যেন ছিল? ছিল আলফা ইকুয়াল β/2 সমান সমান গামা/3। এটা নোট আকারে মনে রাখবে, এই সম্পর্ক থেকে এই অঙ্কটি। তাহলে আমাকে কি বলছে? ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে, অর্থাৎ আলফার মান দেওয়া আছে কত? 0. কয়টা জিরো আছে? 4টা জিরো আছে। তারপরে দেওয়া আছে 21।
তাহলে আমাকে কি করতে হচ্ছে, আমাকে বলছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কত হবে, মানে বিটার মান চেয়েছে। তাহলে আমাদের জানা গিয়েছে আলফা ইকুয়াল বিটা বাই টু। আলফার জায়গায় বসে দাও 0.0000021 সমান সমান বিটা বাই টু। তাহলে বিটা ইকুয়াল কি হবে, এটা দিয়ে গুণ হবে 0.00042 ডিগ্রি ইনভার্স। তো নেক্সট 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনে বলছে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 0.0000021 পার ডিগ্রি সি হলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে। তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটা কি যেন সম্পর্কটা, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ইকুয়াল টু গামা বাই 3। তো এখানে আমাকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান দেওয়া আছে, অর্থাৎ আলফা ইকুয়াল দেওয়া আছে 0.00021। তো এই মানটা বসে দাও 0.00021 ইকুয়াল গামা বাই 3। তাহলে গামা ইকুয়াল টু 3, 0.00063 ডিগ্রি ইনভার্স। এটাই হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান। তো নেক্সট 5 নম্বর কোশ্চেন। নেক্সট 5 নম্বর কোশ্চেনে বলছে পেতলের ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্ক 38 ইন্টু 10⁻⁻6 ডিগ্রি সি হলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত হবে। সেম একই ক্যাটাগরি কোশ্চেন। তো আমাদের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বের করতে বলছে। তাহলে আমরা কি লিখতে পারি ফর্মুলাটা, কোশ্চেন 5 ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে, তার মানে বিটা দেওয়া আছে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বের করতে বলছে, তার মানে আলফা ইকুয়াল বিটা বাই 2। তার মধ্যে কোশ্চেনে দেওয়া আছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে, তার মানে বিটার মান দেওয়া আছে, বিটা কত দেওয়া আছে 36 ইন্টু 10⁻⁻6। তাহলে এই মানটা এখানে বসে দাও। তাহলে আলফা ইকুয়াল টু 36 ইন্টু 10⁻⁻6/2, 18 দুগুণ 36। সরি 38 ছিল, তাহলে 19 দুগুণ 38। তাহলে আলফা ইকুয়াল 19 ইন্টু 10⁻⁻6। এই ছিল 5 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক চেয়েছি। তো এবার নেক্সট আমাদের আজকের সেশনের লাস্ট কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন বলছে, কোশ্চেন 6-এ বলছে একটি তামার দণ্ড 0 ডিগ্রি সি তাপমাত্রায় 2 মিটার দীর্ঘ, একে 200 ডিগ্রি সি উষ্ণতায় তাপমাত্রায় উত্তপ্ত করে দৈর্ঘ্য হয় 200 ইন্টু 0.68 সেমি। তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত, আলফার মান চেয়েছে। তো এটার প্রাথমিক তাপমাত্রা ছিল 0 ডিগ্রি সি, অন্তিম তাপমাত্রা হল 200 ডিগ্রি সি। প্রাথমিক দৈর্ঘ্য 2 মিটার দীর্ঘ, আর দৈর্ঘ্যটা উত্তপ্ত করে প্রসারিত হল হচ্ছে, অন্তিম দৈর্ঘ্য হলো 200 সেমি ইন্টু 0.68। তো আমাকে করতে বলছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত, আলফার মান কত। তো আমরা কি জানি, কোশ্চেন হচ্ছে কত 6। আমাদের ফর্মুলা কি, আলফা ইকুয়াল দৈর্ঘ্য বৃদ্ধি L2 মাইনাস L1 প্রাথমিক দৈর্ঘ্য বাই উষ্ণতা বৃদ্ধি। এটা হচ্ছে মেইন ফর্মুলাটা।
কোশ্চেনে কী কী দেওয়া আছে? প্রাথমিক উষ্ণতা আমরা সাইড নোটে করি। T1 কত দেওয়া আছে? T1 দেওয়া আছে হচ্ছে 0 ডিগ্রি সি। অন্তিম তাপমাত্রা কত আছে? অন্তিম T2 আছে হচ্ছে 200 ডিগ্রি সি। আর প্রাথমিক দৈর্ঘ্য কত দেওয়া আছে? L1 দেওয়া আছে 2 মিটার। মিটার থেকে আমাকে সেমি করতে হবে, তার মানে 200 সেমি, কারণ পরবর্তী এককটা সেমিতে আছে। নেক্সট অন্তিম দৈর্ঘ্য কত? L2 200.68 সেমি। তো এই মানগুলো আমরা এই সূত্রে ইনপুট করব। তাহলে আলফা ইকুয়াল L2 এর জায়গায় বসবে 200.68 মাইনাস 200 বাই 200 ব্র্যাকেট T2 এর জায়গায় বসবে 200 মাইনাস 0 ডিগ্রি। এটাকে ক্যালকুলেশন করে কত হয়? বিয়োগ করলে হবে 0.68 বাই 200 গুণন 200। এবার এটাকে দশমিক তুলে দাও। দশমিক উঠালে নিচে হবে 100। ঠিক আছে, 68 ইন্টু 4 ইন্টু দুইটা 6টা শূন্য আছে, তাই তো? আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 6। 2 দুগুণ 4 লিখলাম, এখানে দুইটা শূন্য, এখানে দুইটা শূন্য, এখানে দুটো শূন্য, টোটাল 6টা শূন্য। তার মানে এক লিখে 6টা শূন্য লেখা উচিত। আমরা কি করলাম? 10 টু দি পাওয়ার 6 করে দিলাম। একই জিনিস 4 দিয়ে 68কে কাটলে কত হয়? 17 হয়। 4 তাহলে 17 ইন্টু 10 টু দি পাওয়ার -6, কারণ এই সূচকের নিয়ম কি? পাওয়ার উপরে উঠলে মাইনাস হয়। তাহলে আলফার মান পেলাম এত, 17 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ডিগ্রি সি ইনভার্স। তো এই ছিল আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান। তো এক নজরে আরেকবার দেখে নাও, আমাদের ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে আলফা ইকুয়াল L2 মাইনাস L1 বাই L1 প্রাথমিক দৈর্ঘ্য T2 মাইনাস T1। এখানে প্রাথমিক উষ্ণতা দেওয়া আছে 0 ডিগ্রি সি, অন্তিম উষ্ণতা 200 ডিগ্রি সি। প্রাথমিক দৈর্ঘ্য 2 মিটার, আমরা সবগুলোকে সিজিএস এককে আনলাম 200 সেমি। L2 তে দেওয়া আছে 200.68 সেমি। এই মানগুলো এখানে বসালাম, L2 এর জায়গাতে L1 এর মান বসার পর বিয়োগ করে এখানে হলো 0.68, নিচে 200, 200 থেকে 200 দশমিক তুলে নিচে 100। আমরা কি করলাম? 68 লিখলাম, নিচে 2 দুগুণ 4 লেখার পর এখানে 6টা শূন্য, ওই জন্য 10 টু দি পাওয়ার 6 লিখলাম। এবার 4 দিয়ে 68 কে 17 হয়, আর পাওয়ারটা যখন উপরে উঠবে, হর থেকে লবে যাবে, তখন পাওয়ারটা মাইনাস হয়। পাওয়ারটা মানে সূচকের নিয়ম অনুসারে। তাহলে 17 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ডিগ্রি সি ইনভার্স দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। তাপের ঘটনা থেকে যে সমস্ত নিউমেরিক্যাল কোশ্চেন আসে, এগুলো প্র্যাকটিস করলেই আশা করি কমন পড়ে যাবে। তো সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে। আর চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।